আরো আরো সুখবর হচ্ছে বাংলাদেশের এইবারের চিহ্নিত হবে 1 নম্বর কৃষক পাবনা জেলার সুলানগর থানা, সুলানগর উপজেলা আমিনপুর থানা জাহাঙ্গীর আলম নাম করে একটা ব্যক্তি। উনি হচ্ছে এই ভারত থেকে নাসিক থেকে পেঁয়াজ আমদানি করে বীজ 13,000 টাকা 14,000 টাকা বীজ আমদানি করে 10 বিঘে ভুঁই পেঁয়াজ লাগাইছে। প্রতি বিঘা ভুঁই 125 মণ 30 মণ করে ফলাইছে, বুঝলেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সামান্য অসুস্থ আছি, গলাটা একটু ডিস্টার্ব আছে। আচ্ছা 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 কাকা, বাজার আমরা শুনতে পাচ্ছি যে বাজার কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে উঠছিল, কিন্তু হঠাৎ করে বাজার নিচে পড়ে গেল। এটা অস্বাভাবিক বেড়ে গেছিল, এটাই অস্বাভাবিক, এটাই কাল্পনিক। আজকে যে বাজারটা এটাই পারফেক্ট, এটাই বাজার, বুঝলেন। কালকে যে বাজারটা হয়েছিল এটার প্রধান কারণ হচ্ছে হালি পেঁয়াজ একদম মার্কেটে জিরো হয়ে গেছিল, বুঝলেন। যেটা 100 টন মাল হালি পেঁয়াজ আমদানি হয়, সেখানে 1 টনও আমদানি হয়েছিল না। যেগুলো আমদানি হয়েছিল শুধু মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হয়েছিল। বাজারে কাস্টমার পেঁয়াজ কিনতে আসছে, দেখা যায় আলহাজ ভান্ডারে 200 বস্তা পেঁয়াজ থাকে, সেখানে দেখা 25 বস্তা। ভোক্তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, মনে করেন 100 টাকার পেঁয়াজ 118 টাকা কিনেছে, ভোক্তাদের মধ্যে আতঙ্ক হয় 10 টাকা বাড়াছে, আর বাজারে আইসিসি বাড়াছে 10 টাকা, এইভাবে 118 টাকা 20 টাকা বিক্রি হয়েছে। গতকাল গোটা বাংলাদেশে যে পেঁয়াজের বাজার গেছে, 2020 সালে যে 160 টাকা 70 টাকা পেঁয়াজ গিয়েছিল, তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে এই 160 টাকা 150 টাকা 120 টাকা পেঁয়াজের বাজারে আর এই বছরে হবে না। কারণ হচ্ছে হঠাৎ করে 2টা কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছিল। একটা হচ্ছে পেঁয়াজ, হালি পেঁয়াজ মার্কেটে না থাকা, মুড়ি পেঁয়াজ যে 150 টন পেঁয়াজ প্রতিদিন লাগে, সেখানে আমদানি হয়েছিল 50 টন, আইসিসি বাড়িছিল 10 টাকা, আর ভোক্তাদের মধ্যে আতঙ্ক বাড়িছিল 10 টাকা, এইভাবে 120 টাকা হয়েছিল। আজকে দেখেন বিক্রি 106 যা আজকে মার্কেটের 200 টন পেঁয়াজ দরকার, আমদানি হয়েছে 300 টন 350 টন, বুঝলেন। যার জন্য অস্বাভাবিক আমদানি হওয়ার কারণে পেঁয়াজের বাজার কালকের থেকে 15 টাকা 20 টাকা কম পার কেজিতে। আগামী দিন আপনার মাধ্যমে জানাতে চাই গোটা দেশবাসী, গোটা ভোক্তা যারা পেঁয়াজ ক্রয় করে খায়, যারা পেঁয়াজ ব্যবহার করে, এখন থেকে আগামী দিন বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নের পেঁয়াজ 7 তারিখ 8 তারিখের মধ্যে এক জায়গায় উঠে বাজারে আমদানি হবে, বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। আরো সুখবর হচ্ছে বাংলাদেশের এইবারের চিহ্নিত হবে 1 নম্বর কৃষক পাবনা জেলার সুলানগর থানা, সুলানগর উপজেলা আমিনপুর থানা জাহাঙ্গীর আলম নাম করে একটা ব্যক্তি। উনি হচ্ছে এই ভারত থেকে নাসিক থেকে পেঁয়াজ আমদানি করে বীজ 13,000 টাকা 14,000 টাকা বীজ আমদানি করে 10 বিঘে ভুঁই পেঁয়াজ লাগাইছে। প্রতি বিঘা ভুঁই 125 মণ 30 মণ করে ফলাইছে, বুঝলেন। এইরকম বাংলাদেশের যদি সরকার অন্তত 50% পেঁয়াজের কৃষক চিহ্নিত করে কৃষকের হাতে ভারত থেকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ান বীজ নিয়ে এসে যে কৃষকের হাতে পোষা দেয়, আর স্থানীয় পর্যায়ে যে কৃষি উপদেষ্টা, কৃষি মাঠ পর্যায়ে যারা ওয়ার্ড পর্যায়ে যারা মাঠ পর্যায়ে অফিসার আছে, তারা গেলে পেঁয়াজের কৃষকের পাশে যায়, দাঁড়ায় এবং সাজেশন করে। বাংলাদেশের বৃহত্তম পরিকল্পনা না করেও স্বল্প মেয়াদে পরিকল্পনা করে যদি বাংলাদেশ সরকার মনে করে যে বাংলাদেশে 35,000 টন পেঁয়াজ চাহিদা, 3 মাসে বিদেশ থেকে বীজ নিয়ে এসে কৃষকের হাতে দিলে 3 মাসের মধ্যে 36 লাখের কাছে 72 লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে। এই দেশের পেঁয়াজ চাহিদা মিটা বাংলাদেশ সরকার বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে এবং ডলার আমদানি করতে পারবে, এবং বাংলাদেশের কখনো বাংলাদেশ থেকে বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি করা লাগবে না। এই দেশের পেঁয়াজ দিয়ে এই দেশে চলে আর বিদেশে রপ্তানি করতে পারবে। একদিক কৃষকেরা
ন্যায্য মূল্য পাবে, লাভবান হবে। এই বীজ আমদানিকারী কৃষকের হাতে দিলে অপরদিকে বহির্বিশ্বের যে বীজ আমদানি করতে বহু ডলার বিনিয়োগ করা লাগে। এই বিনিয়োগ করা সরকার গঠিত হয়ে উনি পাবনা জেলা, সুধানগর উপজেলা, আমিনপুর থানা, জাহাঙ্গীর আলমের ছেলে। পাবনা জেলার বড় কৃষক বলে এবার চিহ্নিত হবে ওনার বাবা জাহাঙ্গীর আলম, বুঝলেন? আপনারা সাক্ষাৎকার নেবেন আমার কথার পরে। তবে আজকে বেশি বাজারটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে আপনার এই বাজার তামা বিল দিয়ে এবং মেহেরপুর দিয়ে, মজিবনগর দিয়ে কিছু অবৈধ পথে মনে করেন 75 টন 80 টন পেঁয়াজ আছে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে, বুঝলেন? এই পেঁয়াজটা বাজারে আমদানি হয়ে বাজারে অস্বাভাবিক পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আজকে যে বাজার কমেছিল আসলে এই মুহূর্তে লস কিংবা ক্ষতিটা কাদের হয়েছে? কারণ লস হয় না, কৃষকদেরও কেজি প্রতি 50 টাকা কেজি বেনিফিট হয়েছে। লস হয়েছে মানে একমাত্র ব্যাপারী গতকাল অনেক দামে পেঁয়াজ কিনে বাজারে আমদানি করেছিল। আচ্ছা, গতকালে কত করে আমদানি করেছিল? গতকালকে 4042 টাকার পেঁয়াজ বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে বেচা কেনা হয়েছে, কিন্তু সেই সব পেঁয়াজ নিয়ে আসছে তাদের ব্যাপক লস হয়েছে। আচ্ছা আচ্ছা, কৃষকের লস নাই, কৃষকের সব 50 টাকা 48 টাকা কস্টিং, 40 টাকা কস্টিং বিক্রি করতেছে 100, 106, 104, 2, 98 টাকা বিক্রি করলেও কৃষকের লস নাই। কালকের বাজারটা ছিল কাল্পনিক। 2019 সাল 20 সালে যে হাসিনা বলেছিল না যে আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিলাম, পেঁয়াজ ব্যবহার করবো না, গতকাল ওরকম একটা দিন গেছে, ওই দিন আর আসবে না। বাংলার মাটিতে এখন বিদেশি বীজ নিয়ে আসি, কৃষকের হাতে পেঁয়াজের বীজ পোষা দিলে বাংলাদেশের পেঁয়াজের 36 লাখ টন চাহিদা 3 মাসে 72 লাখ টন উৎপাদন হবে এবং উৎপাদন খরচ কম পড়বে এবং দাম বেশি বিক্রি করতে পারবে। আর বহির্বিশ্বের ইন্ডিয়াতে যতদিন দেশ আছে প্রাকৃতিক দুর্যোগ না হলে বাংলাদেশে কখনো আর বিদেশি পেঁয়াজ আমদানি করা লাগবে না, ডলার বিনিয়োগ করা লাগবে না। মেসার্স আলহাজ ভান্ডার, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01711339227। আচ্ছা, আজকে মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত যাচ্ছে? সর্বনিম্ন 95 টাকা, সর্বোচ্চ 160 টাকা। আচ্ছা, আর এই মোটা বড় পেঁয়াজ কত যাচ্ছে? ওটা বেচলাম 105। সকাল থেকে মনে হয় মার্কেটে আমদানি নাই, থাকলেও 110 টাকা 5 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, রসুন কত করে বিক্রি চলছে? রসুন একদম অপদার্থ হয়ে গেছে। রসুন 2 দিন আগে এই রসুনটা 50 টাকা বিক্রি হয়েছে, আজ 40 টাকা দাম কয়। রসুনের বাজারে কি বাড়ার কোনো সম্ভাবনা নেই? না, কোনো সম্ভাবনা নেই, পর্যাপ্ত পরিমাণ রসুন দেখে আছে। আর হচ্ছে আলু, আজকে 5 গাড়ি আলু আমদানি হয়েছে, নতুন আলু, বুঝলেন? আচ্ছা, নতুন আলু 25 টাকাতে 29 টাকা বাজার, আর পুরান আলু 13 টাকাতে 11 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর পেঁয়াজের বাজার কেমন বুঝতেছেন? পেঁয়াজের বাজার আমি তো বললাম আপনার, আগামী 10 তারিখের মধ্যে বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা, 415টা ইউনিয়নের পেঁয়াজ একযোগে আমদানি হলে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। তাই কৃষকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, গোটা বাংলাদেশের কৃষকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, পেঁয়াজ ম্যাচুড হয়ে গেলে আর ঘরে রাখেন না, আর জমিতে রাখেন না। পেঁয়াজ বাজারে আমদানি করে এখন যে দরটা যাচ্ছে, এই বাজারটা আপনারা এই বাজারে বিক্রি করেন, লাভবান হন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে